এই বাংলাদেশে কারা যেন শয়তানি করে ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। আপনি যদি না জানেন তো কি মানবেন বলেন তো? আপনি জানেন না, এই জন্যে তো মানুষ ভুল ভাল বোঝায় আপনাকে। এই কারণে আপনাকে দিয়ে শিরিক করাতে পারে, এই কারণে আপনাকে দিয়ে বেদাত করাতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখানে একটা মাসলা শোনেন। ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না। এইদিকে তাকান। ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আরো জোরে বলেন বলেন। আর আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। আর অপরাধ করলে কি হয়? শাস্তি। এই কথা বলেন। বলে আমি জানি না তাই মানি না, আর জানলে মানা লাগবে এই জন্য আমি জানিও না। ওরে শয়তান, জানো না এটা তোমার অপরাধ। দুনিয়ায় কেউ মায়ের পেটে জেনে আসে নাই, দুনিয়ায় আসার পরে জেনেছে। কথা বলেন ঠিক কিনা? এ লোকটা যদি জানতে পারে তো তোমার কি হয়েছে? তোমাকে জানা লাগবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। কি করো? আরো জোরে আরো জোরে। হ্যাঁ, এখানে একটা মাসলা আছে, আলেম আছে যেহেতু আমি এই জন্য বলছি। জিবরাইল যখন এই শব্দ নিয়ে নবীজির কাছে এসেছিলেন, হে নবী আপনি বলেন ইকরা, 3 বার বলার পরও নবীজি পড়েন নাই, তাহলে আল্লাহর নবী পড়াশোনার বিরুদ্ধে ছিলেন না? মানে 3 বার তিনি বললেন মা নবী কারি, আমি পড়তে পারি না, পড়বো না, পড়তে জানি না। জিবরাইল চতুর্থ বার যখন বুকে চাপ দিয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছে। বিশ্ব নবী এবার জিবরাইলের সাথে মিলে 5টা আয়াত পর পর পড়েছিলেন। এই হাদিসকে আমি বানালাম। বলেন বলেন, কি বুঝলেন হাদিস থেকে? নবীজি জানাতে চেয়েছেন, ও জিবরাইল বারবার আমাকে ইকরা ইকরা করো, পড়ো পড়ো। আমি কি পড়বো? তুমি যখনই বলেছো বিসমি রব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি পড়া আরম্ভ করেছি। তামাম দুনিয়ায় আমার উম্মতদেরকে আমি আজকে থেকে শিক্ষা দিলাম, পড়তে বললেই পড়া যাবে না, পড়ার আগে দেখা লাগবে ওটা রবের নামে পড়া কিনা। রবের নামে পড়া এখন আছে আমাদের? বলেন বলেন। আরে ভাই, পড়লেই মানুষ মানুষ হয় না। এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে, 5.5 বছর 6 বছরের ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি এই চোখে এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, মাস্টার্সে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলে শালা তোরে মেরেই ফেলবো। এই যে কোরআন আমার সামনে একটা কথাও বানানো না, 2টাই আমি দেখেছি। আরে ভাই, ছাত্র তো ওইটাও এইটাও। এটা কেবল কোরআনের স্পর্শ পেয়েছে কয়েকদিন, এ মানুষ হচ্ছে। আর ওইটা মাস্টার্স শেষ করার পরে কোরআন পাইনি, ওটা জানোয়ার হয়ে গেছে। পড়তে বললেই পড়া যাবে। কার নামে পড়া লাগবে? সিলেবাসের দিকে তাকান, আল্লাহর নামে পড়া আছে। এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়। 10 বছর পরে কি হবে আপনি টের পাচ্ছেন। বৃদ্ধাশ্রম এখন জেলায় জেলায় আছে, তখন থানায় থানায় বানানো লাগবে। আজ 3-4 দিন একটা ভিডিও ঘুরছে যে 4 ছেলে 2 মেয়ে, বাবা মা মারা গেছে আজ 10 বছর আগে। এরা সবাই মিলে বাবার নামের জমিগুলো সব নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। না না, নাউজুবিল্লাহ বললেন কেন? এ দোষ শুধু এই ছেলে মেয়েদের নাও, দোষ ওরও আছে। আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই শিক্ষায় তো এই বাবা ওই 6 জনকে দেয়নি। কথা বলেন না কেন? তোরে বৃদ্ধাশ্রমে দেবে না, রাস্তায় ছেড়ে দেবে না, করবে কি? এই জন্য পড়তে হলে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি মানুষের মতো মানুষ তৈরি করে রেখে যেতে চান, কোরআন বিবর্ষিত শিক্ষা ব্যবস্থা দিলে ওটা আসলেই বানরের বাচ্চা, শুকুরের বাচ্চা হবে। পড়া দিয়েছে শরীফ শরীফা পড়ো, কি করবো এটা পড়ি আমি? সকালবেলা যদিও বলে আমি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে। আপনি থাকেন এইভাবে, কিছু বলতাম না, কিন্তু আপনার দুর্বিসন্ধি তো আলাদা। এই ট্রান্সজেন্ডারের নাম নিয়ে এইটা করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যদি বলেন যে আমার তো শরীফা মনে হচ্ছে, তাহলে আপনি শেষে বলবেন তাহলে আমার এই মহিলা হোস্টেলে সিট দাও। কারণ আমি তো এখন আর শরীফ নেই, আমি কি? বলেন বলেন। মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে,
আপনার বোন আছে, আপনার ফুফু আছে, এই কথা বলে না কেন? ও যতই শরীফা দাবি করুক, মাল কি শরীফ? মাল কি বলেন তো? শরীফ যদি আপনার মেয়ের কাছে, আপনার বোনের কাছে থাকে, ও ঠিক থাকবে? সেদিন এক লোক প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক বিছানায় ঘুমানো জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু ও তো ঘুমাবে না। ঘুমাবে? আপনি শরীফ থেকে শরীফা হয়ে থাকলে তো মেনে নিতাম, কিন্তু আপনি তো থাকবেন না। আপনার তো দূরভিসন্ধি আলাদা। সমকামিতা চালু করার জন্য আপনি এগুলো দূরভিসন্ধি করে ঢোকাতে চান। আগামী প্রজন্ম শেষ পর্যন্ত আমার মেয়ে আমার বোন আমার ফুফু না, আপনার মেয়ে আপনার বোন আপনার ফুফু, পেটে যার সন্তান নিয়ে ঘুরবে, কিছু বলতে পারবেন না। এটা শুধু আমার একার দায়িত্ব না, আমাদের সবার বাঁচা লাগবে। এখানে পড়তে হলে কার নামে পড়া লাগবে? আল্লাহর নামে পড়া। এরকম ভেজাল আছে? নেই। আল্লাহর নামে যারা পড়েছিল, আপনি তাকান তাদের দিকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 0 থেকে হিরো বানিয়ে দিয়েছে আল্লাহ। পড়েছিল মাত্র 2টা সাবজেক্ট, কোরআন আর নবীর হাদিস। এই 2টা সাবজেক্টে এমন মানুষ হয়েছে, কিয়ামত পর্যন্ত ওমর দুনিয়া কেউ বানাতে পারবে না। তারা তো মানুষই ছিল। এজন্য আমাদেরও উচিত কথা বললে, যারা কোরআন দিয়ে কথা বলে, কথাগুলো বোঝার মতো যোগ্যতা আমাদের অর্জন করা দরকার। তাহলে ভুল ভাল কথা বলে এই নাগরপুর থেকে কেউ আর যেতে পারবে না। আজকের এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যারা এই টাঙ্গাইলে আসবে আগে বলবেন কোরআন হাতে নেন। শব্দের ব্যাখ্যা এক একটা অর্থে তাফসিরের আকারে আমাদেরকে এখানে তাফসিরুল কোরআন মাহফিল লিখা এইভাবে করে করে বলেন। কোন বাবা কি করেছে ওইটা আমরা শোনার জন্য আসি নাই। এই বলতে পারবেন? তাহলে শিরিক বেদাত এই জেলায় আর কেউ ছড়াতে পারবে না। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দেয়। কোরআনের আমল আছে, পুরা কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন 500। কত বলেন বলেন? কালকে থেকে একটা আরম্ভ হবে। এই যেটা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমানের দাবি করো, তোমাদের উপর আমি লিখে দিলাম সিয়ামকে। কি করলাম? আমি ফরজ করে দিলাম। এই কথা এখানে আল্লাহ দেয়নি, কুতিবা লিখে সই স্বাক্ষর করে দিলাম। এ মাহফিলের সভাপতি যিনি আছেন, প্রধান অতিথি শিল্পপতি, উনি যদি এত বড় টাকাওয়ালা মানুষও যদি বলে এই জমিটা মসজিদের নামে আমি দিয়ে দিলাম, এ কথার কোনো দাম আছে? নেই। যদি এটা সই স্বাক্ষর করে, দলিল করে, স্টাম্প করে মসজিদ কমিটিকে দেয়, জমির দাম আছে না নেই? যত বিধান আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে দুনিয়ায় পাঠালেন, আর রোজার মতো নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান আমার আল্লাহ আরশে নিয়ে বিশ্ব নবীকে নিজে উপহার দিলেন। শুধু আমাদের উপরে আল্লাহ এটা লিখে দেননি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে যত জাতি এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার উপরে রোজা ছিল। সবার উপরে কি ছিল? ইসলামের অন্যান্য বিধান হয়তো কম বেশি ছিল, কিন্তু রোজা সবার উপরে ছিল। আল্লাহ দিয়েছিলেন কেন? যে এটা লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন খোদা ভীতি অর্জন করতে পারে। এখন খোদা ভীতি কি? আল্লাহর ভয়ে জড়সড় হয়ে ঘরের ভেতরে বসে থাকা। বলেন বলেন, তাকওয়া যে কি এটা আমরা অনেকে জানি না। ভয়ের অনেকগুলো আরবি আছে। ইনজার মানেও ভয় দেখানো, খাউফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়। ওই সমস্ত শব্দ বাদ দিয়ে আল্লাহ তাত্তাকুন দিলেন কেন? খাউফ বলা হয় ওই ভয়কে যেটা মানুষ বাঘ দেখে পায়, সাপ দেখে পায়। পুলিশ দেখে ভয় পায় না মানুষ? পুলিশ দেখে যে ভয় পান, এটা খাউফ। আর তাকওয়া আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আমি কথা বোঝাতে পেরেছি? বেপরদায় চলা আল্লাহর নিষিদ্ধ কাজ। এই কথা বলেন না কেন? বেপরদায় চলা কার নিষিদ্ধ কাজ? আজকে থেকে বেপরদায় চলবো না, এটা ঘৃণা করে ছেড়ে দিলাম, এর নাম তাকওয়া। অলঙ্ক নাচ দেখা, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। বলেন বলেন, মোবাইলে যাদের এরকম অলঙ্ক নাচ আছে, এরকম গান আছে, আজকে থেকে আমি শুধু দেখবো না, না ঘৃণা করে ডিলিট করে দিলাম, এর নাম তাকওয়া। কাদের কাদের আছে মোবাইলে দেখি, হাত তোলেন তো। একজন না, না আমি তো এটা বোঝাতে চাই।
আমি বলতে চেয়েছি যাদের মোবাইল এরকম ওলট পালট জিনিস আছে এই মুহূর্তে ডিলিট করবেন। খালি ওয়াজ শুনতে আসে না, এক্ষণে ডিলিট করেন। আর এই রমজানে সিদ্ধান্ত নেবেন জীবনে যতদিন বেঁচে আছি শয়তান যতই ধোঁকা দিক যৌবনের তাড়নায় পড়ে হলেও আমি এই হারাম কাজে আর যাব না। যদি ঘৃণা করে আপনি আজকে ছেড়ে দিতে পারেন একটা অনির্বচন শোক আপনি পাবেন। ছাড়বেন কারা কারা হাত তোলেন তো? এই হাত তোলার দরকার নেই, আপনাদের এই চরিত্র কিরকম আমার বোঝা হয়ে গেছে। দাড়িওয়ালা মানুষ 80-90 বছর বয়স যদি হাত তোলে যে আমি ডিলিট করে দেবো ওর মোবাইল দেখি। দাদা দেখি মোবাইল দেখি, পরিমনের নায়িকা নাকি মাহিয়া মাহি কি আছে দেখি, দেখে নিয়ে আসেন, আসেন এদিকে আসেন। আপনার মোবাইল দেখে তারপর বাস শুরু করছে। মোবাইলের আপনার হাত তোলা দরকার কি? মোবাইল যাদের আছে তারা হাত তোল। আমার ভাইরা, রমজানের গুরুত্ব এত বেশি আল্লাহ পাক জানিয়েছেন, ফামা শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসমহু। তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় আমি আল্লাহ বললাম সে যেন অবশ্যই রোজা রাখে। শুধু রোজা রাখে বলেনি, ফালিয়াসমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। এটার গুরুত্ব এত বেশি, নামাজ ফরজ এ পর্যন্ত কোরআনে আছে। কয় রাকাত পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, কখন কোন সূরা দেওয়া লাগবে, এটা কোরআনে আল্লাহ বলেন না কেন? যাকাত ফরজ, যাকাত কতটুকু সম্পদ থাকলে কতটুকু দেওয়া লাগবে কোরআনে আল্লাহ দেয়নি, এটা হাদিসে আছে। হজ ফরজ, হজের কোথায় কোথায় যাওয়া লাগবে, কোথায় কোথায় না গেলে হজ হবে না, এটা কোরআনে আল্লাহ দেয়নি, হাদিসে আছে। কিন্তু কোরআনে কারিমে রোজার ব্যাপারে বলতে গিয়ে মহান আল্লাহ একটা পুরার রূপর ভেতরে দিয়েছেন, এখান থেকে শুরু, এই এই করলে রোজা হয়, এই এই করলে রোজা ভেঙে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্বপূর্ণ এবার জানটার সামনে আজকে থেকে যেহেতু শুরু হবে, জীবন চলে যাওয়ার উপক্রম না হলে আপনি এটা ছাড়বেন না, সংশোধন হয়ে যাবেন আজকের থেকে। যেহেতু তাকওয়াবান করার জন্য রোজা আমাদের কাছে এসেছে, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দিন, বলেন আমিন। বিশ্বনবী জানিয়েছেন কোন মানুষ যদি সত্যি রোজা রাখতে পারে আর রোজা যদি কবুল হয়ে যায়, কিয়ামতের দিন এই নারী পুরুষের জন্য আল্লাহ একটা নিজে আলাদা স্পেশাল গেট বানিয়ে রাখবেন। এখানে যতগুলো গেট আছে মনে করেন যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারেন। এই একটা মাত্র গেট আছে, এখান থেকে সবাইকে ঢুকতে দিচ্ছে না, মাত্র কয়েকজনকে এখান থেকে ঢোকার পারমিশন দিয়েছে। কিয়ামতে জান্নাতে যাওয়ার জন্য কত গেট থাকবে? একটা গেট দিয়ে শুধুমাত্র রোজাদারকে আল্লাহ যাওয়ার জন্য পারমিশন দেবেন, তার নাম রায়্যান। এই মাসে রোজা রেখে এই দরজা দিয়ে প্রবেশ করার যোগ্যতা যেন অর্জন করতে পারি, বলেন আমিন। এ মাসে একটা নফল করলে অন্য মাসে ৭০টা নফল করার সওয়াব হয়। এ মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে ৭০টা ফরজ আদায় করার সওয়াব হয়। এত কিছু যার ওসিলায় সেই মোল্লার নাম এ কোরআন। যার ওসিলায় সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না, সেই মোল্লার নাম কি? বলেন বলেন। ১০০০ বর যাতে গিয়েছে, বর যায়নি, মেয়ের বাবা খেতে দেবে। কোরআনে কারিমের জন্য এত কিছু, রোজার যত ফজিলত বলেন, যত মর্যাদা বলেন, যত দাম বলেন, যত কিছু রোজার সব এই কোরআনের জন্য। আল্লাহ পাক কোরআন যদি রমজান মাসে না দিয়ে রজব মাসে দিত, রজবের দাম বেড়ে যেত। এই কথা বলছেন? যার জন্য দাম বেড়েছে এইটার কাছে যদি আমরা ফিরে আসতে না পারি, এর সাথে যদি সম্পর্ক বাড়াতে না পারি, যে আয়াত আমি দ্বিতীয় রাকাতে পড়েছিলাম, দ্বিতীয়বার যেটা পড়েছি, আমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কাবা শরীফে গিয়ে দেখলাম রুকনে আমিনে থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে। তখন বুঝি নাই, বাংলাদেশে এসে আয়াতগুলো তাফসিরের সাথে মিলিয়ে দেখি আল্লাহ দুনিয়া আখিরাত সব এই ফিদ দুনিয়া হাসানার ভেতরে দিয়ে রেখেছে। আমরা আজকে রমজানের প্রথম তারিখে ফিদ দুনিয়া হাসানা বলে মোনাজাত করে শেষ করে দেব না।
ফিদ দুনিয়া হাসানা আসলে কি আমরা পেয়েছি না পাবো, এটা আজকে দেখে তারপরে বাড়ি যাবেন। মাগরিব নামাজ এখানে পড়ে যাবেন, কারা কারা হাত তোলেন তো? আন্দাজে হাত তুলবে না, চলে গেলে আপনি মুনাফিক হয়ে যাবেন। হাত নামান তাড়াতাড়ি। হ্যাঁ তোলেন তোলেন, আমি থাকবো ইনশাল্লাহ। তোলেন, হাত তোলেন। আমি তো মুসাফির, আমি মাগরিব পড়াতে পারবো, অসুবিধা নেই। মাগরিব আমি পড়াবো। হাত তোলেন, তোলেন। এই দেখেন তো হাত তোলেনি কে? ও জয় লোক হাত নেই মনে হয় ওর। তোলেন, সাদা গেঞ্জি তোলেন। আমি আজটা শেষ করব, যতক্ষণ সময় লাগে আমি কথা বলবো। আজকে যেহেতু তারাবি আছে তো খতম তারাবি চলবে। এই মাহফিলের জন্য এরা কালেকশন কি সময় দিয়েছে না, আগে থেকে সারাদিন কি করেন? বসো। আর 2 মিনিট বসে থাকতে পারবে না, তোমার বিয়ে দিলে বড় একবে শেষে ছেলে আজকে মেয়েও বিয়ে দেবে না, বলো না এখানে দিয়ে সমস্যা। যারা যাচ্ছে এদের কাছে, কমিটির লোকের কাছে যা নিয়ে এসেছেন দেওয়ার জন্য দিয়ে যান, নাই তো রাস্তায় বা ঝামেলা হবে। এই যান তো একজন। আমি আজ শেষ করবো, তাড়াতাড়ি করেন ভাই। কেউ যাবেন না, এখানে মাগরিব পড়ে তারপরে যাবেন। আজান দেওয়ার পরে 5 মিনিট সময় দেওয়া হবে অজু করে, ওই যে ওখানে অজুখানা আছে, অজু করে আবার আসবেন। কিন্তু মোনাজাত না করে যাবেন না, বসেন। কই আপনারা কই? তাড়াতাড়ি করেন। কই লোক কই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। আমাদের জীবনে অধিকাংশ পরিবারের শান্তি নেই। জেলখানায় আমি 3টা বছর থেকে যতটুকু উপলব্ধি করেছি, ওখানে বউ মার্ডারের আসামি বেশি। পরিবারের শান্তি নেই, এই জন্যই তো মার্ডার করে। পারিবারিক জীবনের অশান্তি এবং তার সমাধান, পরকীয়া প্রেম থেকে বাঁচার উপায়, এইগুলো নিয়ে আমার এই স্টেজে একটা লিখিত বই আছে, 2টা আছে, একটা নারীর জন্য, একটা পুরুষের জন্য। মেয়েরা যারা এসেছেন কিনে আপনার স্বামীকে দেবেন, আর পুরুষ মানুষ যারা আছেন তারা নিয়ে আপনার স্ত্রীকে, মাকে, বোনকে, মেয়েকে, ফুফুকে দেবেন উপহার। এটা যেন পড়ে পরিবারে আল্লাহ শান্তি দান করে। এটা নিয়ে যাবেন মোনাজাতের পরে, স্টেজে আছে, কয়েকটা আছে, নিয়ে যাবেন।